হাই বন্ধুগণ, কেমন আছেন? মেয়ের জন্মদিন উপলক্ষে চলে গেলাম গুলশান শহীদ ডক্টর ফজলে রাব্বি পার্কে। আপনারা ঢাকাতে যারা থাকেন বা গুলশান, বাড্ডা আশেপাশে যারা থাকেন তারা হয়তো এখানে জেলেও যেতে পারেন। অনেকেই যায়। ছোট পরিসরে একটি পার্ক, কিন্তু আধুনিকতার ছোঁয়া আছে পার্কটিতে। সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা এখানে আছে। ভালো ওয়াকওয়ে, বসার জায়গা এবং এখানে গুলশান বনানীর রাস্তাঘাট এমনিতেই সব সুন্দর। এখানে বড়লোকের বসবাস। আমরা মধ্যবিত্তি হয়ে এখানে ঘুরতে গেলাম। মেয়ের জন্মদিন উপলক্ষে গিয়েছিলাম। জন্মদিন উপলক্ষে তেমন বড় কোনো আয়োজন করা হয় নাই। মেয়ে ওয়াইফকে নিয়ে একটু ঘুরে আসলাম। দেখেন পরিবেশটা কিন্তু ছিমছাম, রাস্তাঘাটে সব টাইস করার মতো ফুড ওয়ার্কওয়ে, মোটামুটি একটি সুন্দর লোকেশন। আমার মেয়েও এখানে যে খুশি, মার পিছনে মিলে হাঁটছিছিল। মেয়ে এমনিতেই যে কোনো জায়গায় গেলে খুব হেঁটে এনজয় করতে পছন্দ করে। কারণ আমাদের সাথে সে ঘুরতে ঘুরতে সেও ঘোরাটাকে খুব এনজয় করে। কারণ বাচ্চারা বাবা মাকে অনুকরণ করে এবং সেটাই সে করতেছে। আমাদের সাথে হাঁটতেছে বাবার হাত ধরে। আসলে সন্তান হলে বাবা মার যেরকম খুশি হয়, সেরকম কিন্তু বাবা মাকে পেয়েও কিন্তু সন্তানরা এরকম পরিপূর্ণ তৃপ্তি এবং খুশি হয়। আমি যখন বাসায় থাকি মেয়ে কিন্তু অনেকটা হ্যাপি হয় এবং আমার পাশাপাশি থাকতে সে পছন্দ করে। তাই সবসময় শুনেছি এবং জানি মেয়েরা বাবাকে বেশি পছন্দ করে। হয়তো আমার মেয়েও সেটাই করে। কারণ বাবারা সবসময় মেয়েকে পছন্দ করে এবং ভালোবাসে। সন্তান সবাইকে ভালোবাসে, পছন্দ করে। হয়তো মেয়েদের প্রতি বাবাদের একটু বেশি টান থাকে, সেটা থেকেই হয়তো মেয়েরাও বাবাকে বেশি ভালোবাসে। ধন্যবাদ সবাইকে। আমরা ব্লগিং করি, অনেক দিন ধরে করতেছি, কিন্তু সাফল্য পাচ্ছি না। কবে পাবো সেটাও জানি না। দেখা যাক। যারা আমার ভিডিও দেখেন কমেন্ট করবেন। আসলে ব্লগিং করার মেইন সমস্যা হচ্ছে পরিচিত মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাওয়া যায় না, এটাই সমস্যা। ধন্যবাদ সবাইকে।